ইসলামের অন্যতম একটি বিধান যাকাত সম্পর্কে আলোকপাত করেছেন, যাকাতের আলোচনা করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজ পড়ার ব্যাপারে যতগুলো আয়াত নাজিল করেছেন, প্রায় সবগুলো আয়াতের মাঝেই নামাজের সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ পড়ো আর যাকাত আদায় করো। তো যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় সব জায়গায় যাকাতের কথাও বলেছেন। তো যাকাত একটি ফরজ বিধান, যেমন নামাজ একটি ফরজ বিধান, রোজা একটি ফরজ বিধান। তো আজকে যাকাত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আর আজকের জমা এটা বলার উদ্দেশ্য বা মাকসাদ হলো, বেশিরভাগ মানুষেরাই রমাদানুল মুবারকে যাকাত দিয়ে থাকে, আর যাকাতের হিসাব এটা চন্দ্র মাস হিসেবেই করতে হয়। মাসআলার দিক থেকে চন্দ্র মাস, ইংরেজি বাংলা হিসেবে কিন্তু যাকাত দেওয়া যায় না, যাকাতের হিসাব করতে হয় চন্দ্র মাস হিসেবে। আর ম্যাক্সিমাম মানুষগুলো যাকাত সাধারণত রমাদানেই দেয়। রমাদানে দেওয়ার এটাও একটা উদ্দেশ্য তাদের থাকতে পারে, কারণ রমাদানের সওয়াব বেশি। যাকাত দিলে একটা তো যাকাতের ফরজ আদায় হবে, আবার রমাদানের বরকাতে নেকির পরিমাণ বেড়ে যাবে, এই হিসেবে রমাদানেই দেয়। তো যাই হোক, যাকাতের যেমন ফজিলত আছে, তদ্রূপ যাকাতের গুরুত্ব আছে। গুরুত্বের মধ্যে অন্যতম বিষয় এটাই, যেটা আল্লাহর একটা ফরজ বিধান, আল্লাহ পাকের হুকুম। এটা নফল নয়, সুন্নত নয়, এটা ফরজ, এটা অবশ্যই আদায় করতে হবে। আল্লাহর হুকুম এটা অবশ্যই আদায় করতে হবে। যাদের উপর যাকাত ফরজ হবে তাদেরকে যাকাত দিতেই হবে, না দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। যেমন নামাজ না পড়ে বাঁচার কোনো রাস্তা নেই, যাকাত না দিয়েও বাঁচার কোনো রাস্তা নেই, দিতেই হবে। যাকাত অবশ্যই দিতে হবে। যাকাত যদি দেন তাহলে আমাদের দৃষ্টিতে সম্পদ কমলেও আল্লাহ পাকের দৃষ্টিতে সম্পদ বহুগুণে বেড়ে যায়। আমাদের দৃষ্টিতে কমে আর আল্লাহর দৃষ্টিতে বাড়ে। বান্দার দৃষ্টিতে মানুষ দেখে যে কমতেছে, দিলে কমতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে হচ্ছে, তো আমাদের দৃষ্টিতে কমতেছে। কিন্তু যিনি সম্পদ দিয়েছেন তার দৃষ্টিতে সম্পদের মধ্যে বৃদ্ধি হচ্ছে, কমতেছে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, তোমাদের মধ্যে যারা যাকাত দেয়, তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশায়। আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? তোমাদের মধ্যে যারা যাকাত দেয় কিসের আশায়? বলেন, আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর সন্তুষ্টির ইচ্ছায় তোমাদের মধ্য থেকে যারা যাকাত দেয় তারা এতই বুদ্ধিমান মানুষ, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারা যেন তাদের সম্পদকে কয়েক গুণে বৃদ্ধি করে নিল। বৃদ্ধি করে দিল কে? দিবে কে? বলেন,
আর জাকাত তারা দিয়ে আল্লাহ পাকের কাছে তারা কয়েক গুণ মাল বাড়িয়ে নেওয়ার ব্যাপারে মঞ্জুর করে ফেলছে। তো যারা জাকাত দেয় তারাই হলো বুদ্ধিমান, আর যারা জাকাত দেয় না তারা হলো বোকা। কারণ যারা জাকাত দিচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ পাকের ওয়াদা এটা, যে আল্লাহ তাদের সম্পদকে কয়েক গুণ বাড়াই দেবেন, এক গুণ না, কয়েক গুণ, ডাবল। আর জাকাত যারা দেয় না তাদের বৃদ্ধি করে দেওয়া তো দূরের কথা, তাদের জন্যে কঠিন ওয়াইদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। সম্পদ তো বাড়বেই না, বরং কমতে কমতে একদম নিঃশেষ হয়ে যাবে, সাথে সাথে কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে। তো জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? বলেন ভাই। সম্পদ বৃদ্ধি হয়, বেড়ে যায়, বাড়ে, কমে না। সম্পদ কমে না, এজন্য জাকাত দিতে হবে। অন্য এক আয়াতের মাঝে আল্লাহ পাক বলছেন, জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, এবং নবীজির দোয়া পাওয়া যায়। যদি জাকাত দেয় তাহলে সম্পদটা কি হয়? পাক হয়। কিভাবে? কারণ নেশাব পরিমাণ সম্পদশালী ব্যক্তিদের সম্পদের মাঝে জাকাত পরিমাণ টাকাটা, এটা বক্ষণ করা, এটা খাওয়া ওই সম্পদশালীর জন্যে হারাম। যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, নেশাব পরিমাণ মালের মালিক বানিয়েছেন, এখন জাকাত ফরজ হয়ে গেছে, তো যেই পরিমাণ ফরজ হয়েছে ওই পরিমাণ টাকা তার জন্যে খাওয়া কি বৈধ? এটা তো অন্যের টাকা। এটা কার? গরিব, মিসকিন, অসহায় মানুষদের হক। এটা তো তার জন্যে খাওয়া কি নয়? বৈধ নয়। তাহলে জাকাত পরিমাণ সম্পদটুকু এটা যেহেতু অন্যের হক, এটা তার সম্পদের সাথে এখন মিশ্রিত হয়ে আছে কিনা? মিলে আছে। জাকাত যতক্ষণ না দিবে ততক্ষণ তো মিলেই থাকবে, জাকাত দিয়ে গেলে আলাদা হয়ে যাবে। এখন জাকাত দেওয়ার পরে অন্যের হক আলাদা হয়ে গেল, মাল এখন হারাম আর হালাল দুইটা তো একসাথে মিশ্রিত ছিল, ঠিক কিনা বলেন? অন্যের হক এটা তো তার জন্য হারাম ছিল, আর তার যেটা এটা তো তার জন্য হালাল ছিল। তো হালাল এবং হারাম এটা দুইটা মিশ্রিত ছিল। তো এখন যখন সে জাকাত দিয়ে দিল, হারামটা চলে গেল, তার জন্য যেটা হারাম ছিল এটা চলে গেল, আর হালালটা তার জন্য রয়ে গেল। তো মাল যেটা হালাল আর হারাম মিশ্রিত ছিল, এখন জাকাত দিয়ে সে তার মালকে পবিত্র করল। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন এই কথা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি গ্রহণ করেন, খুয মিন আমওয়ালিহিম, আপনি তাদের সম্পদ থেকে গ্রহণ করেন, সাদাকা, যাকাত গ্রহণ করেন। এখানে সাদাকার অর্থ হলো যাকাত। আপনি তাদের থেকে, তাদের সম্পদ থেকে যাকাতের মাল গ্রহণ করেন, যাকাতের টাকা ওদের থেকে নেন, ধনী মানুষদের থেকে নিলে কি হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাহলে তাদের মাল পবিত্র হবে এবং পরিশুদ্ধ হবে। এবং সাথে সাথে আল্লাহ নবীকে বললেন, ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি রহমতের দোয়া করেন। যারা যাকাত দেয় তাদের জন্য আপনি কি করেন? রহমতের দোয়া করেন, বরকতের দোয়া করেন। তো যাকাত দাতাদের জন্যে রহমতের দোয়া করার জন্যে
আল্লাহ পাক যেন যাকাত দাতাদের উপরে রহমত নাজিল করেন, এই দোয়া করার জন্য স্বয়ং আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তো পরিষ্কারই বলেছেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্যে শান্তি স্বরূপ, তারা শান্তি পাবে। নবী দোয়া করতেছে যাকাত দাতাদের জন্য, নবীর দোয়া তারা পাইতেছে, দিলের মধ্যে কি শান্তি লাগবে না? নবীর দোয়া পাইতেছে যাকাত দাতারা। তো যাকাত দিলে একদিকে যেমন সম্পদ বাড়ে, অপরদিকে সম্পদ পবিত্র হয়, পরিচ্ছন্ন হয় এবং নবীর দোয়ার পাওয়া যায়, নবীর দোয়া পাওয়া যায়। আর যদি যাকাত না দেয়, যাকাত যদি না দেয় তাহলে কঠিন আযাবের মধ্যে পড়তে হবে। আল্লাহ ওইটাও বলছেন, যাকাত দিলে যেমন শুধু লাভ আর লাভের কথা বলছেন, অপরদিকে যাকাত না দিলে কঠিন আযাবের কথা বলছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা পঞ্জীভূত করে জমা করে রাখে, আল্লাহর পথে আল্লাহর নির্দেশনা মোতাবেক খরচ করে না। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় বলেন? কিন্তু আল্লাহ পাক সুসংবাদের কথা কেন বলছেন? ভৎসনা করে বলছেন, তিরস্কার করে বলছেন যে এরা ভালো জিনিসের সুসংবাদ পাবে না, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেওয়াই উপযুক্ত। এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদটাই দিয়ে দেন এদেরকে। আল্লাহ পাক তাদেরকে তিরস্কার করেছেন, ভৎসনা করেছেন আল্লাহ তাদেরকে, যারা যাকাত দেয় না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, জাহান্নামের আগুনের মধ্যে তাদের সম্পদগুলাকে কিয়ামতের দিন গরম করা হবে, সেক দেওয়া হবে, উত্তপ্ত করা হবে। করার পরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই উত্তপ্ত সম্পদ দিয়ে তাদের চেহারায়, কপালে, পিঠে এবং পার্শ্বে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে। এবং এই সেক দেওয়ার সময়, দাগ দেওয়ার সময় বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আরে এটা তো ওই সম্পদ যেই সম্পদ তোমরা নিজেদের জন্যে পঞ্জীভূত করে রাখছিলা, দুনিয়ায় জমা করে রাখছিলা, যাকাত দাও নাই, জমা করে রাখছিলা, এটা ওই সম্পদ। সুতরাং ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যেটা জমা করে রেখেছিলা, পঞ্জীভূত করে রেখেছিলা, আজকে সেই জমা করে রাখার মজা চাখতে থাকো, আস্বাদন করতে থাকো, উপভোগ করতে থাকো, আজকে ওইটার মজাই বুঝতে থাকো। সম্পদশালী ভাইয়েরা অনেকেই মাশাআল্লাহ যাকাত দেয়, হিসাব করে দেয়, ম্যাক্সিমামগুলো দেয় না, কিছু কিছু দেয়, হিসাব করে দেয়, আবার বেশিরভাগই দেয় না, নাম কা ওয়াস্তে দেয়। যদি হিসাব ছাড়া নাম কা ওয়াস্তে দেন, হিসাব কি শতকরায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হবে, নেশাব পরিমাণ মালের মালিক যদি হন। হিসাব করে না দিলে যাকাত আদায় হবে না, কম দিলে যাকাত আদায় হবে না, বাড়তে হলে
সমস্যা নাই, কম হইলেই সমস্যা। জাকাতের টাকা মনে করেন আপনার আসছে 10,000 টাকা, উদাহরণস্বরূপ মনে করেন 10,000 টাকা হিসাব করে আপনার আসছে, আপনি দিলেন 100 টাকা কম, চলবে না। আপনি 10,100 দেন, তাহলে 10,000 জাকাত থেকে যাবে আর 100 টাকা নফল সদকা হয়ে যাবে। আপনি কম দিবেন কেমনে? 1 টাকা কম দিলেও হবে না। যা আসছে তার থেকে বেশি দিতে পারবেন, কম দেওয়ার কোনো সুযোগ নাই। বেশি দিলে আমল নামায় নফল সৎকার নেকি যোগ হবে, কম দিলে জাকাত আদায় হবে না, নফল হয়ে যাবে, ওটা নফল দান হবে। বাকি নেকি তো নফল দানেরটা পাবেন, কিন্তু ফরজ জাকাতের যে গুনাহ এটা কিন্তু থেকেই যাবে। জাকাত ধরেন আসছে উদাহরণস্বরূপ 10,000, দিচ্ছেন 9,000, তাহলে আপনার এই 9,000 নফল সৎকা হয়ে যাবে, জাকাত আদায় হবে না, নফল সৎকা। কারণ জাকাতের আপনি তো হিসাব করে দেন নাই, 9,000 টাকার নফল দানের সব পাবেন, কিন্তু জাকাত যে একটা ফরজ মাথার উপর একটা ছিল বুঝা, এটা দূর হবে না, আদায় হবে না, এই হিসাব করে দিতে হবে। হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান, পরিষ্কার এগুলির আয়াত এবং হাদিসের বাড়তি কোনো ব্যাখ্যার দরকার নাই, পরিষ্কার আল্লাহ কোরআনের তরজমার ভিতরে যা বলছেন হুবহু এতটুকুই তো একদম পরিষ্কার করে আল্লাহ বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মধ্যে এই বিষয়গুলো একদম পরিষ্কারই করেছেন। নবীজি কি বলছেন? নবীজির বর্ণনা, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ মাল দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অতঃপর সে ওই মালের সে জাকাত আদায় করল না, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, তার সম্পদগুলাকে টাক পরা সাপের রূপ দেওয়া হবে। টাক পরা সাপ মানে সাপের মাথার মধ্যে কোনো চুল থাকবে না। আচ্ছা, সাপের মাথায় চুল থাকা না থাকার এটা বর্ণনা কেন আসলো? এটা এক প্রকার সাপের কথা নবীজি হাদিসের মধ্যে বলছেন, এটার পরিচয় এজন্য দিয়েছেন, এই রকম সাপের মধ্যে বীজ বেশি থাকে। তো শুজাআন আকরা, টাক পরা সাপের রূপ দেওয়া হবে। এবং সাথে সাথে আরেকটা কথা বলছেন, লাহু যাবিবাতান, এবং ওই সাপের চোখের নিচে 2টা কালো দাগ থাকবে। এটাও বলার মাকসাদ হলো বীজদর হওয়ার কথা বর্ণনা করা। চোখের নিচে দাগ থাকা না থাকার কি অর্থ? এটা এক প্রকার সাপের একটা আকৃতি আমাদের সামনে নবীজি তুলে ধরছেন, যে এই প্রকার সাপের মধ্যে বীজ বেশি থাকে। লাহু যাবিবাতান, এই সাপের রূপ দিয়ে কি করবেন আল্লাহ পাক? ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই রকম সাপের রূপ দিয়ে গলার মধ্যে আল্লাহ পাক লটকিয়ে দিবেন, ঝুলিয়ে দিবেন। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, গলার মধ্যে পেঁচাই দিবেন, পুরা সম্পদ এই রকম সাপের রূপ দিয়ে পেঁচাই দিবেন। পেঁচাই দেওয়ার পরে সাপে সর্বপ্রথম এই 2 চোয়ালের মধ্যে কামড় দিয়ে ধরবে, মুখের মধ্যে দংশনটা আগে করবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, নবীজি বলেন তার 2 চোয়ালকে কামড়ে ধরবে, মুখে দংশন করতে থাকবে। এবং আল্লাহ পাক জবান খুলে দিবেন, ইয়াকুলু আনা মালুকা আনা কানজুক, এই সাপের রূপ দেওয়া মাল বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধনভাণ্ডার, এটা বলতে থাকবে আর কামড়াইতে থাকবে। আর এই পরিমাণ বিষ আল্লাহ তাআলা এই সাপের রূপ দেওয়া মালের মধ্যে দিয়ে দিবেন। এই জন্য ভাই, সম্পদশালী আল্লাহ পাক যাদেরকে করেছেন, এই সম্পদ এটা কি আমাদের হাতের কামাই নাকি আল্লাহ পাকের দান? বলেন তো। আল্লাহর দান, এটা আমাদের হাতের কামাই যদি আমরা বলি তাহলে এটা ভুল হবে।
এটা তো একদম দিবালোকের মতো পরিষ্কার বিষয় যে সব মানুষের দেহের মধ্যে শক্তি মোটামুটি আল্লাহ পাক কম দেয় নাই। সুঠাম দেহের অধিকারী, স্বাস্থ্যও কম না মোটামুটি সবারই মাশাআল্লাহ। চেষ্টাও কেউ কারোর চাইতে কম করে না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল একাকার করে সবাই সম্পদ কামাইয়ের জন্যে মেহনত করে যাচ্ছেন। সবাই, কেউ বসে নাই, একদম অলস। আর ব্যাককলগুলা ছাড়া কেউ বসে আছে? চলছে, গাড়ি তো চলছে, জীবনের এই গাড়ি চলছে সম্পদ অর্জনের পেছনে। তবে সম্পদ কি সবাই এক সমান হারে ধরতে পারতেছে বলেন তো? কেউ সারাদিন হাড়ভাঙ্গা মেহনত করে একটা পরিমাণ পেয়েছে, আবার কেউ 1 ঘন্টা বসে থেকে তার 100 গুণ বেশি অর্জন করে ফেলেছে। কেন? একই সমান শক্তি, আবার দেখা যায় একই পরিবারের সদস্য, অথবা দেখা যায় একই বাবার সন্তান, কেউ কোটিপতি কেউ ফকির, আছে কি না? তো এই যে পার্থক্য করে একজন বেশি পেল আর একজন কম পেল, যদি নিজের হাতের কামাই হতো তে যে সবচাইতে বেশি মেহনত করেছে সেই তো বেশি পাওয়ার কথা ছিল, ঠিক কি না? কারণ সে বেশি কষ্ট করেছে, সেই বেশি পাবে, হাতে কামাই বেশি করছে। আর একজনের লড়াই নাই, সে বেশি পাইল কেন? এটা তো আমাদের কাছে পরিষ্কার বিষয়, সবাই বুঝি এটা, যে এটা হাতের কামাই বললে ভুল হবে। মানুষ তো চেষ্টা করতেই হবে, এটা তো অস্বীকার করতে পারবে না। দুনিয়ার নিজাম এটা, যে চেষ্টা করা ছাড়া কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। দুনিয়ার সিস্টেমে এটা নাই, চেষ্টা করা ছাড়া যে পাবেন, এটা আল্লাহ পাক এভাবে রাখছেন। তো এটা এই যে কম বেশি যিনি করলেন তিনি কে বলেন তো? আল্লাহ। কাউকে কম দিলেন, কাউকে বেশি দিলেন, দুইটাই পরীক্ষা। কম যাকে দিয়েছেন তার জন্যও পরীক্ষা যে ও সবর করে কিনা, আরেকজনের প্রতি লোভ করে কিনা। আর যাকে বেশি দিয়েছেন তার জন্য পরীক্ষা যে তার মধ্যে যেহেতু অন্যের হক আছে সেটা সে সঠিকভাবে আদায় করে কিনা। এজন্য ভাই, যাকাত অবশ্যই দিতে হবে। যাদেরকে আল্লাহ সম্পদশালী করেছেন, নেশাব পরিমাণ যাদের মাল আছে, নেশাব কি? নেশাব হলো 52.5 ভরি রূপার মূল্য। 52.5 ভরি রূপার মূল্য যাদের কাছে আছে, 52.5 ভরি রূপার মূল্য কত? 1 ভরি রূপার দাম কত এখন বলেন তো? 1 ভরি রূপার যে দাম, ওই দাম হিসাব করে 52.5 ভরি রূপা যে দাম আসে সেটা। এখন বর্তমান বাজার মূল্যটা দেখতে হবে। 4 ধরনের সম্পদের উপর জাকাত আসে। সব ধরনের সম্পদের উপরে জাকাত আল্লাহ ফরজ করেন নাই। 4 ধরনের সম্পদের উপর জাকাত ফরজ হয়। টাকা পয়সা, এখন এই টাকা পয়সা যেখানে রাখেন, নিজের হাতে রাখেন, ব্যাংকে রাখেন বা কোথাও রাখছেন, জেনেই রাখেন, জেনেই থাক, টাকা পয়সা হলেই হয়েছে। টাকা পয়সা আর স্বর্ণ রূপা আর ব্যবসায়িক মাল, ব্যবসায়িক পণ্য, এই 4 শ্রেণী। টাকা পয়সা, স্বর্ণ রূপা আর ব্যবসায়িক পণ্য, এই 4 শ্রেণীর বস্তুর উপরে জাকাত ফরজ হবে। ব্যবসায়িক পণ্যের মূল্য ধরতে হবে, মূল্য ধরে হিসাব করতে হবে। শুধু যদি স্বর্ণ থাকে, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করি, যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণ হতে হবে। যদি শুধু থাকে, আর কিছুই নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, নগদ টাকা পয়সাও নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি হইতে হবে। শুধু যদি রূপা থাকে, স্বর্ণও নাই, নগদ টাকাও নাই, ব্যবসায়িক মালও নাই, শুধু রূপা, তাহলে 52.5 ভরি রূপা হইতে হবে। আর যদি এমন হয় যে সবগুলাই কিছু কিছু করে আছে, তাহলে যেমন 7.5 ভরি নাই, 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, হ্যাঁ, আর আপনার 10,000 টাকা আছে, এই রকম, বা ব্যবসায়িক কিছু মাল আছে, 15-20 হাজার টাকার মাল আছে, তাহলে আলাদা আলাদাভাবে কিন্তু একটাও নেশাব হয় নাই।
কিন্তু সবগুলো একসাথে মিলাইলে কি হয়ে যাবে? নেশাবের সমপরিমাণ। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলি, যেমন যদি 1500 টাকা করে আপনার রূপার ভরি হয়, তাহলে 52.5 ভরি রূপার দাম কত আসে বলেন? 52.5 ভরি 52,000 টাকা। আর অর্ধেক কত হয়? ধরেন 76-77 টাকা। এখন এক ভরি স্বর্ণ, এক ভরি রূপা, 10,000 টাকা আর 20,000 টাকার মাল আছে, সব মিলায়ে কি 75,000 টাকার বেশি হবে না? তো সবগুলো একসাথে মিলাইলে দেখা যায় 52.5 ভরি রূপার দাম এর চাইতে এই সমপরিমাণ বা তার সাথে যদি বেশি হয়, তাহলেও কি আসবে? জাকাত আসবে। বিষয়টা বুঝতে পারছি? এই 4 প্রকার মালের সবগুলো আলাদা আলাদাভাবে নেশাব পরিমাণ হয় না, কিন্তু সবগুলাকে একসাথে মিলাইলে কি হয়ে যায়? 52.5 ভরি রূপার পরিমাণ বা তার চাইতে বেশি টাকা আসে। তাহলে কিন্তু সবগুলো একসাথে মিলানোর পরে কিন্তু জাকাত আসবে, জাকাত দিতে হবে। জাকাত দিবেন কিভাবে? শতকরা 2.5 টাকা। 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা হিসেবে জাকাত দিবেন। 1000 টাকায় আসে কত? 25 টাকা আসে। 1000 টাকায় জাকাত কত আসে? 25। আর 1 লক্ষ টাকায় জাকাত আসে কত? 2500 টাকা। 2,500 টাকা। হ্যাঁ, 1 লক্ষ টাকায় 2500 টাকা। এই হিসেবে এখন যার যত লক্ষ টাকা হয় এইভাবে হিসাব করে কি দিবেন? জাকাত দিয়ে দিবেন। জাকাতের ক্ষেত্রে অনেকে ঋণ দেওয়া থাকে বিভিন্ন জায়গায়, অনেকে ঋণ দিয়ে দিচ্ছেন, কর্জে হাসানা দিচ্ছেন। কর্জে হাসানা যদি দেন তো মাশাআল্লাহ ভালো, অনেক নেকির কাজ। অন্যকে কর্জে হাসানা দিচ্ছেন। আর যদি সুদে লাগাই থাকেন, তাহলে তো যেই টাকা সুদে লাগাইছেন এটা তো একদম জঘন্যতম কাজ একটা করছেন, এটা তো গুনাহ চলতেছে, এটা বন্ধ না করা পর্যন্ত গুনাহ চলতে থাকবে, এটা আলাদা গুনাহ পাবেন। কিন্তু যে টাকাটা লাগাই দিয়েছেন এটা অন্যের কাছে না, ঋণ না, এটা ওটার জাকাত আসবে। কিন্তু জাকাত, ওই টাকার জাকাত আসবে। কিন্তু সুদ যেটা বাড়তি সুদ নিছেন এটা তো মালই না, এটা তো একটা নাপাক বস্তু। যেটা আপনার বাড়তি সুদ এটা তো নাপাক, এটা তো মালই না, এটা জাকাতও নাই, দান সদকাও নাই, এটা নেই, দিয়ে দিতে হবে। নিজে তো খাওয়া যাবেই না, সুদের টাকা তো নিজে খাওয়া যায় না। এটা মসজিদেও দান করা যায় না, কোনো ভালো কাজেও দান করা যায় না। এটা কি করবে? এটা কি নাপাক জিনিস, এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা বস্তু। এটা একটা ডাস্টবিন আছে না, ডাস্টবিনে কি মানুষ ওই যে খাবার, ময়লা খাবার ফেলে না, এই যে দেখেন না, উচ্ছিষ্ট খাবার এক জায়গায় ঝুড়িতে রাখতে রাখতে একদম পচে দুর্গন্ধ বের হয়, পরে কি করে ডাস্টবিনে নিয়ে ফেলাই দেয়। এই সুদের টাকার এই হালত, এটা দুর্গন্ধযুক্ত। এটা না নিজে খাইতে পারে, ওই ময়লাকে নিজে খাইতে পারে, অন্যকে দেওয়া যায়? কাউকে দেওয়া যায় না। এটা কি করবে তাহলে? এটা ওই যে একদম নিঃস্ব, ফকির, মিসকিন, যারা একদম চলতে পারে, নাও এটা দিয়ে কোনো মতো জীবন বাঁচাই, চলো চলো গা, এটা ছাড়া আর কোনো গতি নাই। তো ঋণ অন্যের কাছে যেটা দিচ্ছেন, অথবা ব্যবসায়িক মাল বাকিতে কী করছেন, বিক্রি করছেন, টাকাটা পাবেন, ওইটাও হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। নগদ যেটা আমার কাছে আছে, অথবা ব্যাংকে রাখছেন, অথবা ফিক্সড ডিপোজিট করে রাখছেন 5 বছরের জন্য, 10 বছরের জন্য একটা রেখে দিয়েছেন ব্যাংকে, যে 10 বছর আগে আর উঠাইতে পারবেন না, ওগুলো সব হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। তবে এখানে ওই টাকাগুলা, যেই টাকাগুলা ঋণ দেওয়া আছে বা বাকিতে বিক্রি করা আছে, যেগুলি আপনি নগদে পাবেন না, 2-4 বছরের মধ্যেও পাবেন না, ওগুলি তো জাকাত দিতে হবে। কিন্তু এখন যদি আপনি না দেন, তাহলে যখন পাবেন তখন কিন্তু আবার যেমন 3 বছর পরে যদি পান, তাহলে 3 বছরের জাকাত কিন্তু তখন আবার একসাথে দিতে হবে, তখন কিন্তু আবার কঠিন হয়ে যাবে। এই জন্য নগদ ওইটি সহ হিসাব করে জাকাত দিয়ে দিবেন, এর মধ্যে সবচাইতে ভালো ফায়দা আছে। আবার অনেকে ঋণের টাকা জাকাত থেকে বাদ দেন। ঋণের টাকা, সব ধরনের ঋণের টাকা কিন্তু বাদ দেওয়া যায় না। গত বছরও বলছিলাম,
সব ধরনের ঋণের টাকা জাকাতের সম্পদ থেকে বাদ দেওয়া যাবে না। দুই ধরনের ঋণের টাকা, একটা হলো নিত্য প্রয়োজনীয় কাজে ঋণ করছেন, জীবন ধারণ চলতেছে না, ঋণ করছেন, করে চলছেন, এখন টাকার মালিক হয়েছেন, ওই ঋণের টাকাটা জাকাতের এই টাকা থেকে বাদ দেওয়ার পরে যদি নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। আবার এমন ঋণ যেটা ব্যবসার উন্নতির জন্যে, বাড়ি ঘর নির্মাণ করার জন্যে নিছেন, লক্ষ লক্ষ টাকা ঋণ নিছেন, এখন এই ঋণের টাকা যদি বাদ দেন আপনার জাকাতের টাকা থাকবে? তো জাকাতই নাই, কিয়ামত পর্যন্ত আর আপনার জাকাত দেওয়া লাগবে না, এই ঋণের টাকা বাদ যাবে না। আপনার কাছে টাকা আছে 20 লাখ, আপনি ব্যাংক থেকে ঋণ নিছেন 1 কোটি, তাহলে আপনি কি জাকাত দিবেন কই? আপনি তো আরো 80 লাখ টাকা ঋণে, জাকাত আপনাকেই দেওয়া দরকার আরো বেশি করে সব। এই ঋণের টাকা জাকাতের হিসাব থেকে বাদ যাবে না, মানে কি এই ঋণের টাকা নাই মনে করেন, মানে আপনি এখন 20 লাখ টাকার মালিক, এখন আপনাকে 20 লাখ টাকার হিসাব করে জাকাত দিতে হবে। ওটা ঋণ নাই হিসেবে গণ্য, ঋণ আছে হিসেবে গণ্য হবে না। আবার অনেকেই হজ করার জন্যে, উমরা করার জন্যে, ছেলে মেয়ের বিয়ে শাদী করার জন্যে বাড়ি জমি কিনবেন একটা, অথবা বাড়ি নির্মাণ করবেন, আগে থেকে জমায় রাখছেন, এগুলাও হিসাব করে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এটা বলা যাবে না যে আমি তো হজ করার জন্য এই টাকা থুয়ে দিছি, এটা তো আমার প্রয়োজনীয়, যখন হজ করতে যাবেন তখন। কিন্তু এর আগে জাকাতের এখন সময় হয়ে গেছে, হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। হ্যাঁ, ব্যবসায়িক পণ্য, এই পণ্যের মধ্যে যত প্রকার হতে পারে, ব্যবসায়িক পণ্যের মধ্যে এখন এটা বাড়িও হতে পারে, ব্যবসায়িক ফ্ল্যাট মনে করেন। এই দেখেন এখানে একটা অনেকে একটু এর আগেও দেখছি একটু ভুল বুঝে, সেটা হলো কিছু বাড়ি আছে ভাড়া দিয়ে চলার জন্য সে নির্মাণ করছে, ভাড়া দিব, কিন্তু ফ্ল্যাট হিসেবে বিক্রি করার জন্য না। আবার কিছু জমি আছে ও জীবনে কোনো সময়, এটা যে কোনো সময় তো বিক্রি করতে পারে, ভিন্ন কথা, কিন্তু আমি ব্যবসার নিয়তে কিনে থইলাম, দাম যখন বাড়বো এটা বিক্রি করব, আবার আরেকটা কিনবো, আরেকটা কিনে রাখলাম, ওটা আবার দাম বাড়বে, আবার একটা কিনবো। জমি যেটা স্বাভাবিক আবাদ করে খাওয়ার জন্য মানুষ কিনতেছে, কিন্তু ব্যবসার নিয়তে সে কিনে নাই, ওই জমির উপর কিন্তু জাকাত আসবে না। কিন্তু যেই জমিটা ব্যবসা করার জন্যে, যে দাম বাড়লে আমি বিক্রি করে দিব, এই নিয়তে যদি কিনে থাকে, এটা কিন্তু ব্যবসায়িক মাল। এইরকমভাবে বিল্ডিং ফ্ল্যাট করছে, যে এটা আমি কি করব, ফ্ল্যাট হিসেবে বিক্রি করে লাভ করবে এখানে, এই পুরা বিল্ডিংটা তাহলে তার ব্যবসায়িক মাল। এরকমভাবে যত বস্তু আছে যেটা বিক্রি করে লাভ্যাংশ অর্জন করার ইচ্ছা, এটা সব ব্যবসায়িক মাল। এটার পুরা মূল্য হিসাব করতে হবে, পুরা মূল্য হিসাব করে যা আসবে ওইটা হিসাব করে জাকাত দিতে হবে। জমি হলে জমির মূল্য হিসাব করে জাকাত দিতে হবে। আর যেই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য, যেমন বাড়ি নির্মাণ করছে, ও ফ্ল্যাট বিক্রি করবো না, এটা আজীবন সে এখান থেকে ভাড়া উঠায় সে তার জীবনকে পরিচালনা করবে, ভাড়ার নিয়তে করছে। এটা এই পুরা বিল্ডিং কিন্তু ব্যবসার নিয়তে সে করে নাই। যদি বলতাম ভাড়াও তো একটা ব্যবসা, হ্যাঁ ভাড়া ব্যবসা ঠিক আছে, এই যে ভাড়া থেকে যা উপার্জিত টাকা আসবে ওই টাকা থেকে জাকাত দেবে, কিন্তু পুরা বিল্ডিংয়ের উপর কি আসবে না? জাকাত আসবে না। পুরা বিল্ডিংটার যে একটা মূল্য আছে এটার উপর জাকাত আসবে না। জাকাত আসবে কি, এই বিল্ডিং থেকে যে ভাড়া সে অর্জন করছে, এবার এই ভাড়া থেকে তার নিজের প্রয়োজনীয় খরচ আদি করার পরে 1 বছর পূর্ণ হওয়ার পরে যেই পরিমাণ টাকা তার কাছে জমা আছে, যা খরচ হয়ে গেছে তো হয়ে গেছে, ওটা তো আর নাই, তার প্রয়োজনে খরচ হয়ে গেছে, যেটা জমা আছে ওইখান থেকে হিসাব করে কি দিতে হবে ভাই? জাকাত দিতে হবে। যাই হোক, জাকাতের তো অনেক মাসআলা, কাদেরকে জাকাত দিবেন, এইভাবে তো আজকে সময় শেষ হয়ে গেছে। অন্য সময় ইনশাআল্লাহ সুযোগ হলে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন।